So Newcastle United it is. We are facing Newcastle United in the round of 16 of UEFA Champions League. Well, PSG কে ফেস করতে চাচ্ছিলাম না, ব্যাপারটা এমন না, বাট ফ্র্যাঙ্কির ইনজুরির পরে আমি একটু কনসার্ন ছিলাম যে আমাদের মিডফিল্ডের যেখানে মোটামুটি অসম্পূর্ণ বলা যায়, পেড্রি আর ফ্র্যাঙ্কি না থাকলে আমাদের মিডফিল্ড অসম্পূর্ণ থাকে, ওইদিকে পিএসজির সাথে যদি এই মুহূর্তে দেখা হয় ব্যাপারটা একটু টাফ হয়ে যাবে অ্যান্ড মোস্ট প্রবাবলি ফ্র্যাঙ্কি দুইটা লেগই মিস করবে। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নিউক্যাসল একটু হলো মানে কম্পারেটিভলি একটু আমাদের জন্য বেটার অপশন এই মুহূর্তে। বাট নিউক্যাসলকে কোনোভাবে সহজ অপোনেন্ট কোনোভাবে না। আমরা হয়তো বা এবারে ইউসিএলের গ্রুপ স্টেজে নিউক্যাসলের সাথে ম্যাচ খেলছিলাম, ওই ম্যাচটা আমরা 2-1 জিতে যাই, যেখানে রাশফোর্ড 2টা গোল করছিল। বাট এখনের ফর্ম যদি চিন্তা করি আমরা মোটামুটি একটা অ্যাভারেজ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা খুব একটা ভালো করছি এমনটা বলা যাবে না। বাট নিউক্যাসলের ফর্ম কিন্তু খুব একটা ভালো না। লিগে এই মুহূর্তে মনে হয় 10 কি 12 নাম্বার পজিশনে আছে নিউক্যাসল ইউনাইটেড। লাস্ট ম্যাচটা অবশ্য তারা লিগে হারছিল ম্যানচেস্টার সিটির সাথে। তো আমরা মোটামুটি একটা ফর্মের মধ্যে আছি, বাট ফ্র্যাঙ্কিকে আমরা পাচ্ছি না, এটা একটা আমাদের জন্য বিগ মাইনাস পয়েন্ট। স্টিল নিউক্যাসল ইউনাইটেডকে আমরা ফেস করবো অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল বি অ্যান ইজি ম্যাচ ফর আস। কোনোভাবেই নিউক্যাসলের জন্য ইজি ম্যাচ পাবে না। তো স্টিল হোপফুল যে আমরা নিউক্যাসলকে, যেহেতু এবারে ইউসিএলে অলরেডি একবার হারাইছি, আমরা নকআউটে তাদেরকে আসলে হারাবো ইনশাল্লাহ। বাকি দেখা যাক, অ্যান্ড আপনারা আপনাদের মতামত আসলে জানিয়ে দিতে পারেন।